হ্যালো গাইস, এখানে যারা অ্যানিমে ফ্যান রয়েছে তারা তো ডোরেমন, শিনচান এগুলো চিনোই, কিন্তু তোমরা কি জানো ডোরেমনের এই রোবোটিক ফেসের পেছনে আর কোনো ফেস আছে কিনা? এছাড়াও শিনচানের ফেভারিট হিরো অ্যাকশন কামিনের আসল চেহারাই বা দেখতে কেমন? তোমরা যারা শিনচানের একদম রেগুলার অডিয়েন্স রয়েছে তারা তো জানো এপিসোডে কখনো অ্যাকশন কামিনের ফেস দেখানো হয় না, সবসময় মুখে মাস্ক পরা সহ দেখ। এছাড়াও এমন আরও অনেক কার্টুন বা অ্যানিমে ক্যারেক্টার রয়েছে যাদের ফেস কখনো এপিসোডে দেখানো হয় না, কিন্তু আজকের ভিডিওতে আমি তাদের ফেস রিভিল করব। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। পাওয়ারপাফ গার্লস, তোমাদের যাদের ঘরে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি ছিল তারা হয়তো একবারের জন্য হলেও পাওয়ারপাফ গার্লস কার্টুনটি দেখেছে। এই কার্টুনে যে খাটো মেয়র রয়েছে ওনার অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে সারা বেলাম। ক্যারেক্টারটি রহস্যজনকও বটে, তবে এপিসোডে কখনো ওনার ফেস দেখানো হতো না। একটা এপিসোডে অ্যাক্সিডেন্টলি একটুর জন্য ওনার ফেস রিভিল হয়ে যায়। শিনচান গাইস, শিনচান যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই শিনচানের ফেভারিট হিরো অ্যাকশন কামিনকে তো তুমি চিনবেই। একে জাপানে অ্যাকশন মার্কসও বলা হয়। তো অ্যাকশন মার্কসের আসল নাম হচ্ছে কোটারো গো। প্রথমে এই অনেক গরিব একটা কোম্পানিতে কাজ করত, তবে পরে প্রফেসর কিটাসুকাবে আর মিমিকোয়ের সাথে পরিচয় হওয়ার পর সে পেয়ে যায় অ্যাকশন বেল্ট আর হয়ে যায় সুপার হিরো অ্যাকশন কামিন। তবে উইকিপেজের মতে এর স্টোরি আরও ইন্টারেস্টিং, যেখানে তার একবার কার অ্যাক্সিডেন্টে যখন সে মৃত্যুশয্যায় পড়ে যায় তখন প্রফেসর গো তার উপর সার্জারি করে তাকে একটা সাইবোর্ড বানিয়ে বাঁচিয়ে ফেলে। মানে বুঝতে পারতেছো আমাদের এই অ্যাকশন কামিন আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট। নারুটো, যারা অ্যানিমে ফ্যান রয়েছে তারা তো অবশ্যই নারুটো অ্যানিমেটি চিনবে। এই অ্যানিমেতে প্রায় সকলেরই ফেস দেখানো হয়েছিল, তবে তুমি যদি ভালো করে লক্ষ্য করো একটা ক্যারেক্টারের ফেস সবসময় অর্ধেক ঢাকা থাকতো। হ্যাঁ, আমি কথা বলতেছি দ্য কপি নিনজা কাকাশিকে নিয়ে। এর পুরো নাম হচ্ছে কাকাশি হাটেক। তবে পরে এর ফেস দেখে আমি বুঝতে পারি এই ক্যারেক্টারটি হচ্ছে নারুটো অ্যানিমের সবচেয়ে হ্যান্ডসাম ক্যারেক্টার, পারম্যান। ভাই, তুমি যদি পারম্যান অ্যানিমেটি দেখে থাকো তাহলে তুমি তো অবশ্যই জানবে পারম্যান অ্যানিমেতে সব পারম্যানসরা নিজের আইডেন্টি লুকিয়ে রাখে, আর পারম্যানদের এই আইডেন্টি লুকিয়ে রাখার ধারাটি শুরু হয়েছিল বার্টম্যান থেকে। আজ পর্যন্ত এপিসোডে কখনো এর ফেস দেখানো হয়নি, তবে একটা এপিসোডে বার্টম্যান পারম্যানদেরকে একটা পুতুল দেয়। এই পুতুল যে কারো কপি তৈরি করতে পারে, তাও নর্মাল সাইজ থেকে অনেক বড়। এখানে মিৎসুও পুতুলটিকে যখন বার্টম্যানের কাছে নিয়ে যায় তখন সে ভুল করে পুতুলটিকে প্রেস করে দেয়, আর তখনই বার্টম্যানের ফেস রিভিল হয়ে যায়। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবে পুতুলটির মুখের নিচে চলের সাথে বার্টম্যানের মিল নেই। এছাড়াও পুতুলটি কিন্তু টাকলা, আর অন্যদিকে বার্টম্যানের চুল আছে। এখানে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা। টম এন্ড জেরি, এখানে তো কম বেশি তোমরা সবাই কার্টুনটি চিনো। টম এন্ড জেরি দেখে থাকলে টমের মালিকের আওয়াজও নিশ্চয়ই শুনেছ। ওনার ফেস কখনো এপিসোডে দেখানো হতো না, কিন্তু একটা এপিসোডে কিছু সময়ের জন্য ওনার ফেস দেখা গিয়েছিল। ভাই, ফেস দেখার পর নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে টম কেন ওনাকে এত ভয় পায়। ভাই, ভিডিও প্রায় শেষের দিকে, তবে চলো শেষ করার আগে আরেকটা কার্টুন ক্যারেক্টারের ফেস রিভিল করে দিই। এখন যে ক্যারেক্টারটির ফেস রিভিল করতে যাব এর ফেস রিভিল আমি করব না, বরং অনেক আগেই একটা খেলনার কোম্পানি এর ফেস রিভিল করে দিছে। ভাই, তোমরা যদি পোকেমন অ্যানিমেটি দেখে থাকো তাহলে এই খেলনাটিকে দেখো। এটি একটি রং টাইপ চার্মেন্ডার পোকেমন, যার ফেস কখনো এপিসোডে দেখানো হয়নি, কিন্তু এই খেলনা কোম্পানিটির ফেস দেখায় দিছে। যারা ডোরেমনের ফ্যান রয়েছে তাদের জন্য বলে দিই, অনেকেই ডোরেমনের এই রোবোটিক ফেসের পেছনে আর কোনো ফেস আছে কিনা জানতে চেয়েছো। গাইস, যারা ডোরেমন 2112 দ্য বার্থ অফ ডোরেমন মুভিটি দেখেছো তারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে এখানে আমাদের দেখানো হয়েছে ডোরেমনের ফেসের পেছনের অংশটা, যেখানে তোমরা দেখতে পাবে ডোরেমনের মাস্কের পেছনের ফেসের অংশটা কিছুটা এরকম আর চোখের জায়গাটা ফাঁকা। তোমরা যদি মুভিটি না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।